ভাইয়া সামনে ঈদ আসছে তো, মালকিন আমাকে দেখো কত সুন্দর একটা শাড়ি দিয়েছে, দেখো কত সুন্দর। শোনো। হ্যাঁ বলো দাদি। মালকিন সবাইকে শাড়ি দিচ্ছি ঈদ উপলক্ষে। হ্যাঁ দাদি, এই দেখে আমাকে কত সুন্দর একটা শাড়ি দিয়েছে। আমিও তাহলে একটা শাড়ি নিয়ে আসি। আরে দাঁড়াও দাদি। আরে মালকিন তো শুধু আমাদের গ্রামের লোকজনকে শাড়ি দিচ্ছে, তুমি তো অন্য গ্রামের লোক, তোমাকে তো শাড়ি দেবে না। বুড়ি দেখো শাড়ি নিতে কত খুশি হয়েছিল। আরে দাঁড়া, আমি তোদের মজা দেখাচ্ছি। তার আগে নিচের সাবস্ক্রাইব বাটনটা কেউ যদি সাবস্ক্রাইব করে তার বাবা মা অনেকদিন বাঁচবে। আর ভিডিওতে যারা লাইক করবে তাদের মনের আশা যেন পূরণ হয়, আর আমি দোয়া করে দিলাম। আরে এদের পরে আর কয়জন আছে? এরপরে শুধু একটা বুড়িমা আছে মালকিন। ঠিক আছে, এই নাও, ঠিক আছে। আরে তুই এসেছিস কেন? মালকিন আমি বিয়ে করেছি, তাই আমার বউ আসতে লজ্জা পাচ্ছে। ও ঠিক আছে ঠিক আছে, তুই এই লাল শাড়িটা নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, ও অনেক খুশি হবে। আরে দাদিমা, আপনি তো এই গ্রামের লোক না, আপনি এসেছেন কেন? শাড়ি নিতে যান, এখান থেকে যান। আরে মালকিন, ওই গ্রামের জমি আমি বিক্রি করে এই গ্রামে চলে এসেছি শুধু আপনার জন্য, আপনিই আমার প্রধান। শুধু আপনার জন্য আমি ওই গ্রাম ছেড়ে এই গ্রামে চলে এসেছি মালকিন, আপনিই আমার প্রধান। আরে তুমি তো আমার মন খুশি করে দিলে, আমি আজকে তোমাকে 2টা শাড়ি দেবো, এই নাও। আমি এবার আমার গ্রামের প্রধানের কাছে চলে যাই, আরেকটা শাড়ি নেব।